যারা সংসারের আমরা মিথ্যা মায়ায় আমরা বদ্ধ হয়ে রয়েছি, তাদেরকে নিতাই চাঁদ আহ্বান করলেন। আচ্ছা, হরিলুটটা বাতাসা ছড়ানো হয়ে যাক। কারণ কলির জীব তো আমরা একটা কিছু পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করতে পারি। বাতাসা যদিও প্রসাদ, একটা বাতাসা পাওয়ার জন্য ভগবানের লীলা কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন না। তাহলে আমাদের দ্বারায় ভগবানের ভজন কি করে হবে গো? আপনার এই কথার থেকে আমি সূত্র ধরে লীলা শুরু করছি। আমি বাতাসার থেকে সূত্র ধরছি। দেখুন, ভজনের আমরা প্রত্যেক কীর্তনিয়ার আসছি, আপনাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছি যে আপনারা ভজন করুন, ভগবানের ভজন করুন। হ্যাঁ, সংসার অনিত্য, সংসার অসার বস্তু, আপনারা ভজন করুন। বাবু একটুখানি রিভাবটা একটুখানি কমিয়ে দিয়ে একটু টোনটা বাড়িয়ে দাও, রিভাবটা কথাটা ভেসে যাচ্ছে। তো আমরা সবাই কীর্তনিয়ারা আপনাদের কিন্তু জ্ঞান দিয়ে যাচ্ছি যে সংসার অসার বস্তু, সবকিছু ত্যাগ করতে হয়, ভজন করুন। বিষয়বস্তু হলো, আমি আসরে ওঠার আগে একটা ছেলে আমাকে বলল, বাবু একটু ভজন গাইবেন আর তত্ত্ব বলবেন। তো ভজন মানে আপনারা বা আমরা সবাই জানি ভজন মানে ওই যে হিন্দি বাংলা যে কোনো একটা খুব ঘন তালের উপরে নাচ হবে, রসনা লাগে রাধা নাম কি, বিভিন্ন ধরনের গানকে আমরা ভজন বলি। গানকে ভজন বলা হয় না। ভজন শব্দের অর্থ হলো জীবনে যিনি ভজনীয় ব্যক্তি হয়েছেন, যিনি ভজন রাজ্যে প্রবেশ করেছেন, তার জীবনে আর কোনো চাওয়া পাওয়া থাকে না। তার কাছ থেকে যদি অটল ঐশ্বর্য চলে যায়, হারিয়ে যায়, তিনি কোনো শোক করে না। আর তার কাছে হঠাৎ যদি এখন 10 কোটি টাকা লটারি বেঁধে যায়, তাতেও তার কোনো আনন্দ হবে না। তার হারানোরও কিছু থাকবে না। মন দিয়ে শুনবেন, ভজন কাকে বলা হয়? জীবনে যার হারানোরও কিছু থাকবে না, জীবনে পাওয়ারও কিছু থাকবে না। শুধু হই হুল্লোড় করে লাপাঝাপা করে বেড়ালে হবে না। একটু সার বস্তু, সার তত্ত্বর দিকে আমাদের এগিয়ে যেতে হবে। প্রত্যেক হরিবাসরে ভক্তরা যাচ্ছে, হাজার হাজার সংখ্যা ভক্ত যাচ্ছে। আমরা কীর্তন গাইছি, আমরাও কিছু টাকা পয়সা নিয়ে যাচ্ছি, আপনাদের উপদেশ দিয়ে যাচ্ছি, আপনারা ত্যাগ করুন, আপনারা ভোগ করবেন না। আর আমরা এক কাড়ি টাকা নিয়ে চলে যাচ্ছি, ভোগটা কিন্তু আমি করছি, আপনাকে আবার উপদেশ দিচ্ছি। হ্যাঁ, উপদেশ সেই দিতে পারে যার আচরণ করার ক্ষমতা রয়েছে, যিনি আচরণ করছেন। নিজে আচারিয়া ধর্ম জীবের শেখায়, নিজে আচরণ না করলে জীবকে শেখানো না যায়। বাহ্যিক কথা তবু বলি, মনে করুন আমি ধূমপান করি, আমি বিড়ি খাই, আমার ছেলেটা বিড়ি খাচ্ছে আর আমি 2-4টে থাবা দিলাম, এই বিড়ি খাচ্ছিস কেন? তা আমার ছেলে কি বলবে, বাবা তুমি খাচ্ছ কেন? হ্যাঁ, আমি কি তার উপদেশ, আমার উপদেশ সে নেবে? ধরে নিলাম আমি মদ্যপান করছি, আমি মদ খাই,
পাড়ার লোক এসে বলল, দাদা আপনার ছেলেটা মদ খায়। তখন কি দুঃখ কষ্ট হচ্ছে। ছেলেকে যদি শাসন করতে যায়, ছেলে আমার মুখের উপরে বলবে, বাবা তোমার শাসন করার অধিকার নেই। তুমি যদি একটা নেশা না করতে, তুমি যদি ভদ্র হতে, তুমি যদি ধূমপান না করতে, তুমি যদি বিড়িটা না খেতে, তাহলে তুমি আমাকে উপদেশ দেওয়ার তোমার অধিকার ছিল। তেমনি মাগো, আমরা সবাই উপদেশ দিয়ে যাচ্ছি। আর উপদেশ আপনারাও কি নিচ্ছেন জানি না। জগতের নৈতিক চরিত্রের পরিবর্তন হচ্ছে না। আমি দীর্ঘ কয়েক বছর আপনাদের এই বাবুর হরিবাসরে আসছি। আমি ছাড়তে চাইলেও এরা আমাদের ছাড়ে না। আমাকে বিশ্বাস করুন, আপনারা হয়তো বলতে পারে, হ্যাঁ প্রত্যেক বছর এক ঘেই এক লোক আনে, কেন তা কি জানি বাবা। আপনাদের হয়তো অতিষ্ঠ আপনারা হতে পারেন। বিশ্বাস করুন, আমার খুব ভালো লাগে আপনাদের এই পরিবেশ। যদিও এবার দেখছি একটু ভক্তের সংখ্যাটা কম, জানি না ঠান্ডার জন্য কি তা। তো বিষয়টা হচ্ছে, আমরা কৃষ্ণ নাম বিতরণ করছি আর আপনারা আস্বাদন করছেন। উভয়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি দরকার। একটা সম্পর্ক কি জানো মা? মহাপ্রভু আমাদের একটা শ্লোকের দ্বারাই বুঝিয়ে গেছেন, হরিনামকে শোনার অধিকার আছে আর হরিনাম বিতরণ করার কার অধিকার আছে। একটা শ্লোকের দ্বারাই। ত্রিনাদপি শুনেছে মা তররে সহিষ্ণু না, অমানেন মানদেন কীর্তনী ও সদা হরি। তাই তো গোসাই, এই শ্লোকটা মহাপ্রভু তিনি লিখেছেন, তৃতীয় শ্লোক। তার নিজের লেখা মাত্র 8টি শ্লোক রয়েছে। উনি বড় বড় গ্রন্থ লিখে যায়নি, স্বয়ং ভগবান। উনি আমাদের কলির জীবের জন্য মাত্র 8টা শ্লোক। এই 8টি শ্লোকের মধ্যে জগৎকে শিক্ষা দিলেন। ত্রিনাদপি শুনেছেন, মানে ঘাসের চাইতে আপনাকে নিচু হতে হবে, নরম হতে হবে। তররেব সহিষ্ণু না, গাছের চাইতে সহনশীলতা হতে হবে। সহনশীলতা মানে ধৈর্যশীল। গাছকে কেটে কেটে খণ্ড খণ্ড করলে গাছ যেমন কোনো প্রতিবাদ করে না অথবা করতে পারে না, আপনাকে যদি কেউ আঘাত করে, আপনাকে যদি কেউ অপমান করে, তাতে আপনার কোনো অপমান হবে না, কেন আপনি নিরভিমান। তাহলে অভিমান থাকলে হবে না। আর ঘাসের চাইতেও আপনার নিচু হতে হবে। আর কি বললেন? অমানে না মানো দে না। দুরকম, এটা 3 রকম হচ্ছে। যার মান নাই তাকেও সম্মান জানাতে হবে। মনে করুন রাস্তার একটা পাগল, সবাই ছোট ছোট বাচ্চারাও তুই তোকারি করে নাম ধরে ডাকে। মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, মান সম্মান দেয় না মানুষ, তুই তোকারি করে ডাকে, কেউ ঢিল মারে, তাকেও আপনাকে সম্মান জানাতে হবে, মান দিতে হবে। কেন মান দিতে হবে? এই ভেবে না, ওর ভিতরেও যে শুদ্ধ পরমাত্মা, আমার ভিতরেও সেই পরমাত্মা। তার জন্য ওকে অপমান করা মানে নিজেকে অপমান করা। আমরা 2-1 সময় অন্যকে অপমান করে, ঠকিয়ে অথবা তার গায়ে আঘাত করে, আমার গায়ে বল আছে বলে দুর্বল মানুষকে আমি আঘাত করলাম, মারলাম, আমি বুঝতে পারলাম না আমি ওকে অপমান করলাম না, আমি নিজেকেই অপমান করলাম। আমি ওকে আঘাত করলাম না, নিজেকেই আমি আঘাত করলাম। যদি আপনি তত্ত্বজ্ঞানী হন, আপনি যদি ভাবেন যে আত্মা আমরা সব এক,
একটা প্রদীপ থেকে যেমন লক্ষ লক্ষ প্রদীপ জ্বালানো যায়, তেমনি পরমাত্মা আমার শ্রী ভগবান, তার থেকে কোটি কোটি লক্ষ লক্ষ আত্মা আমরা এসেছি, সব তার অংশ। আমরা শুধু মার পেটের ভাইকে ভাই বলি, তাই না? নিজের ভাই। এই জায়গায় আমাদের সবচাইতে দুর্বলতা। রক্তের সম্পর্কে আমরা সবচাইতে আপন বলি, মায়ের পেটের ভাইকে আপন ভাই বলি। স্বামীজি বিবেকানন্দ বলেছেন, মুচি মেথর সব আমার রক্ত, আমার ভাই, এরা আমার ভাই। কেন? রক্তের সম্পর্ক নয়, সম্পর্কটা তৈরি করুন আত্মার সম্পর্ক। হ্যাঁ, আত্মার সম্পর্ক তৈরি করুন, তাহলে অমানে না মানো দে না। যার সম্মান নেই, সম্মান পাওয়ার যোগ্য না, তাকেও আপনাকে সম্মান জানাতে হবে। 3 রকম গেল। আর একটা শেষে রয়েছে কীর্তনীয় সদা হরি। বড় মূল্যবান কথা। এই শ্লোকটা আমরা অনেকেই জানি, কিন্তু জানলে তো হবে না, তার সম্মান জানাতে হবে, মর্যাদা দিতে হবে। আপনি বললেন, ও আমার জানা আছে, জানা আছে একটা কথা। আরে জানলে তার মূল্য হয় না। লেখাপড়া জগতে অনেকেই জানে, কিন্তু যিনি মাস্টার মহাশয়, তিনি মানুষ গড়ার কারিগর। স্কুল মাস্টার মহাশয় ছোট বাচ্চাদের মানুষ গড়ার কারিগর, তাদের শিক্ষা বিদ্যা তারা কাজে লাগায়। আপনার বিদ্যা কাজে না লাগলে আপনি কিসের বিদ্বান? কীর্তনীয় সদাহরি মানে আপনার বদন থেকে অথবা আপনার মুখ থেকে কৃষ্ণ কথা ছাড়া একটাও কোনো অন্য কথা বাহির হবে না। এই 4টে কথা যিনি কীর্তনকারী, কীর্তন যিনি শোনাবেন আর যিনি কীর্তন শুনবেন, এই উভয় পক্ষের এই 4টে কথার সম্মান জানাতে হবে, তবেই কীর্তন হবে। নইলে কীর্তন তো হবে না। হ্যাঁ, হচ্ছে কীর্তন তো হচ্ছে। যে যত আমরা বিনোদন করতে পারছি, চিত্ত বিনোদন, যে যত কথার কৌশলে, কথার পাকে আপনাকে বুঝিয়ে চলে যাচ্ছে, বিভিন্নভাবে রঙ্গমঞ্চ তৈরি করছে, আপনারা মনে করলেন বিরাট ব্যাপার। হ্যাঁ, এই দেখুন শাস্ত্রে একটা কথা লেখা রয়েছে, বলেছে মানুষের ধ্বংস সেদিন চলে আসছে মানব জাতির, যেদিন থেকে, একটা কথা মায়েরা আপনাদের বলি, মনে করবেন না, আগে থেকে অপরাধ স্বীকার করে নিচ্ছি, অন্যায়। যেদিন থেকে নারী জাতির রূপ যৌবন প্রসার করে টাকা কামানো শুরু করবে, সেদিন থেকে জানবেন যে ধ্বংসের আর বেশি দেরি নেই। যেদিন থেকে প্রকৃতি তার রূপ যৌবন নিয়ে, তার রূপ যৌবনকে বিনোদন করে অর্থ রোজগারের দিকে এগিয়ে যাচ্ছে, জানবেন কলির আর ঘনিয়ে চলে এসেছে। আমরা তো বড় বড় আসরে যাই, জানেন এখনকার দিনে কীর্তন হচ্ছে, যার যত রূপ চেহারা, যার যত নায়কের মতো নায়িকার মতো দেখতে বাজারে, তার তত টান বেশি। সে ভজন কি করলো আজকের দিন একাদশী, হয়তো সে একাদশীর দিনে মাছ ভাত খেয়ে এসে আপনাকে কীর্তন শোনাচ্ছে। হ্যাঁ, কি হবে, কি হবে গো? আবার কি হচ্ছে জানেন? আমি বাবাজি না, খুব ভালো করে শুনবেন, আমি কৌপিন পরিনি, ভেক নেইনি, ভিতরে জাঙ্গিয়া শর্ট প্যান্ট পরা রয়েছে, আন্ডার প্যান্ট পরা রয়েছে, বাইরে বাবাজির বেশ সেজেছি, কাঁচা খুলে কাপড় পরে, বড় একখানা শিক্ষা রেখে, মাথা নেড়া করে বাবাজি, বাহ্যিক বাবাজি সেজে এসে আপনাদের কীর্তন শোনাচ্ছি। আপনি মনে করলেন বাবা ত্যাগী বাবাজি, কিন্তু ভিতরে প্যান্ট পরা। হাজার হাজার প্রমাণ দিতে পারি আমি। যেদিন থেকে এই জিনিস সৃষ্টি হয়েছে মা,
সেদিন থেকে আমরা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছি। কেন বললাম জানেন এই কথাটা? ওই যে ঘরে ঘরে কীর্তন হচ্ছে। আজ আমাদের বাবু মাস্টার মহাশয়, আমার মা জননী, জানেন না আমি এই দুজন মানুষের কাছে একেবারে বিক্রি হয়ে গেছি আমি। এর শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, এত আরতি, অর্থবিত্ত, এমন যে অর্থের মালিক তাও নয়, কিন্তু আসি কেন জানেন? আসি, বারবার আসি জগৎকে, এই জগৎটা আমরা কীর্তন শুনছি আর কীর্তন গাইছি, নৈতিক চরিত্রের আমাদের অবনতি ঘটছে, নৈতিক চরিত্রের অবনতি ঘটছে। জগতে কীর্তন যে বস্তু, কীর্তন হলো প্রেম আর ভক্তি রসের বস্তু। তাই আমাদের ভজনের তাৎপর্য হলো, আমি বাতাসা থেকে শুরু করেছিলাম, ভজনের তাৎপর্য হলো ত্যাগ। ত্যাগের নামই হলো ভজন। যিনি যত ছাড়তে পারবেন, আমরা তো 2 টাকার মালিক। রূপ সনাতন রঘুনাথ দাস, এনাদের অটল ঐশ্বর্য ছিল। এনারা ভজন করেছেন, বৃন্দাবনে গাছতলায় থেকেছেন। এক গাছতলায় 2 দিন থাকতেন না। একদিনের বেশে 2 দিন থাকলে যদি ওই গাছটার প্রতি মোহ জন্মায়, ওই গাছটার প্রতি মায়া জন্মায়, আমার এই গাছতলায় থাকি, এই গাছটা আমার, তাই তারা থাকতেন না। আর আমাদের ভাগ্যে কি করে হবে বলুন? মহারাজ পরীক্ষিতের ভাগবতী সবাই, আপনারা যারা প্রবীণ ব্যক্তি আছেন, একটু ভাগবতের পাতায় যারা একটু চোখটা বুলান, তারা জানবেন মহারাজ পরীক্ষিত ব্রহ্মসাপগ্রস্ত হয়েছিল। আপনারা জানেন যে মরা সাপ গলায় জড়িয়ে দিয়েছিল শ্রমিক ঋষিকে। ওনার পুত্র শৃঙ্গি মুনি অভিশাপ করলেন, আমার পিতাকে এমন ভাবে অপমান যিনি করেছেন, তার 1 সপ্তাহের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু ঘটবে। ব্রহ্মসাপ মুনিপুত্র শৃঙ্গি তার কি ব্যর্থ হয়? হ্যাঁ গো মা, ওই যে রাজা পরীক্ষিতের ভাগবতী সভায় শ্রীল শুকদেব গোস্বামী পাদ, তিনি ভাগবত কথা যখন শোনাচ্ছিলেন, ভাগবত অমৃত, জানেন স্বর্গের থেকে দেবতা এসেছিল। দেবতারা অমৃতের ভাণ্ড নিয়ে এসেছিল মহারাজ পরীক্ষিতকে দেবেন বলে। যদিও আলোচনাটা একটু গভীর হয়ে যাচ্ছে, একটু আমি অনুরোধ করব, একটু গ্রহণ করবার চেষ্টা করবেন। ভাগবত অমৃত সবাই দেবতারা অমৃতের ভাণ্ড নিয়ে এসেছিল। কেন না? মহারাজ পরীক্ষিত, আপনি ব্রহ্মসাপগ্রস্ত হয়েছেন, এই অমৃত পান করুন, আপনি অমর হয়ে যাবেন, আর ওই ভাগবত আমরা স্বর্গে নিয়ে যাব। হ্যাঁ, মহারাজ পরীক্ষিত বলেছিলেন, ভাগবতকে পরিত্যাগ করে অমৃত নিয়ে আমি স্বর্গে যেতে চাই না। স্বর্গে গেলে আবার ফিরে আসতে হবে। কিন্তু এই অমৃত ভাগবত মানে স্বয়ং ভগবান। ভাগবত মানে একটা পাতা কাগজের গ্রন্থ নয়, কাগজের বই নয়। ভাগবত মানে স্বয়ং ভগবান। তো স্বয়ং ভগবানের শ্রীপাদ পদ্ম পরিত্যাগ করে আমি স্বর্গে যেতে চাই না। আর এই ভাগবতী সবাই আপনারা এসে বসেছেন, আমিও এসেছি। জানেন কিছু কিছু আসর দেখি বাদাম খাওয়ার চোটে তাদের কীর্তন শোনা হয় না। অমৃত এনেছিল, ভাগবত পরিত্যাগ করেননি মহারাজ পরীক্ষিত। আর সামান্য একটা বাদাম, এখনই যদি কারোর ফোন আসে, ফোনে গল্প করা শুরু করে দিবে ভাগবতের মধ্যে, এই আসরের মধ্যে। তাহলে আমাদের দশা কি ঘটবে গো? হ্যাঁ, নিতাই চাঁদ ডেকেছে, কে যাবে ভাই ভব সিন্ধু পার।
ধন্য কলিযুগ, তাতে চৈতন্য অবতার। এমন যুগে এমন সময়ে যদি কেউ গৌর কৃপা, ভগবানের কৃপা লাভ না করতে পারেন, ব্যর্থ মনুষ্য জনম। জানেন কিরকম হবে? আমাদের অনেক কৃষক আছে, অনেক চাষি আছে, তারা সবার শেষে মাঠে ফসল লাগায়, যাকে নাবি ফসল বলা হয়। সে সবার ফসল লাগানো হয়ে গেছে, অসময়ে যে ফসল লাগায় জমিতে, সবাই ভালো ফসল তুলে নিয়ে ঘরে তোলে, আর সেই ব্যক্তি সবার শেষে যে পরিশ্রমটায় ব্যর্থ হয়, তার জমিতে কোনো ফসল হয় না। তেমনি যারা এখনো গুরু গোবিন্দের ভজন ছেড়ে শুধু সংসার করছেন, শুধু সংসার করছেন, তারা এই মনুষ্য জমিটা নিয়ে এসেছিলেন, ভালো করে নেবেন, এই মনুষ্য জমিটা নিয়ে এসেছিলেন ঈশ্বরের দেয়া জমি। এই জমিতে চাষ আবাদ করে সোনার ফসল ফলিয়ে নিয়ে আবার গোবিন্দের চরণে ফিরে যেতে হয়। তেমনি এই সোনার জমি, এই সোনার জমি, ভালো জমি পেয়েছিলাম, কিন্তু অবহেলায়, অসময়ে বৃদ্ধ হয়েছি, চুল পেকেছে, দাঁত পড়েছে, সংসারের লাঞ্ছনা গঞ্জনা, সংসারের ঘৃণা, সংসারের অবস্থা, সংসারের তাচ্ছল্য ভাব দেখে যখন সবাই আমাকে গঞ্জনা দেয়, তখনই নাবি করে গিয়েছিলাম ভজন করতে, ফসল ফলল না। কে যাবে, কে যাবে ভাই ভবসিন্ধু পার। ধন্য কলিযুগ, তাতে চৈতন্য অবতার। ধন্য কলিযুগ বলেছে কেন? কলিযুগ তো বহুবার এসেছে, এই যুগটাকে ধন্য কলি বললেন কেন? এর আগে 27 বার এসেছে এই কলিযুগ, 27 বার। এটা হলো 28 নম্বর কলি। কারণ সেই যুগে আমার মহাপ্রভু আসেননি, এই যুগে আমার মহাপ্রভু দয়াল ঠাকুর এসেছেন। কেন জানেন? এসেছেন, আমরা আনিনি, তিনি দয়া করে এসেছেন। অসাধনে চিন্তামণি বিধি মিলা বলয়ানে, অসাধনে চিন্তামণি, ধনে চিন্তামণি বিধি মিলা হলো আমি। গৌর আমার দয়ালো ঠাকুর, তাহারে গোড়ায় আমার, গোড়ায় আমার দয়ালো ঠাকুর, গোরায় আমার দয়ালো ঠাকুর, গোরা আমার দয়ালো ঠাকুর। বলো এমন দয়াল আর কে আছে? বলো এমন দয়াল আর কে আছে? বলো এমন দয়াল আর কে আছে? যে হবে নয়া হবার নয় রে। বলো এমন দয়াল আর কে আছে? ওগো হবে নয়া হবার নয় গো, এমন দয়ালার হবে না যে, হবে না হবার নয় গো, যিনি যেচে সেধে প্রেমে বিলালো, আহা হবে নায়ার
সেধে প্রেমী বিলালো ওগো হবে না আর হবার নাই গো সেধে প্রেমী বিলালো ওগো হবে না আর হবার নাই গো সেধে প্রেমী হরি বিলালো ওগো হবে না আর হবার নাই গো সেধে প্রেমী বিলালো ওগো হবে না আর হবার নাই গো হবে না আর খবর নয় গো এগো অসাধনে চিন্তামণি, অসাধনে মানে আমাদের সাধনা করা লাগলো না। কলির জীব কি সাধনা করেছে, আমি কি এমন সাধনা করেছি জানি না। আপনি কি সাধনা করেছেন, আপনি হয়তো করেছেন কিন্তু আমি করিনি। কি পেলাম, কি সাধনা করলাম, কিন্তু অসাধনে। ওই যে বড় লোকের ছেলেরা, টাটা বিড়লার ছেলে আজকে যে জন্মায়, সে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে জন্মায় না, তাকে রোজগার করে ধনী হতে হয় না। কলির জীব আমরা ঠিক তাই। জানেন না আমরা কি সম্পদ পেয়েছি, মহাপ্রভু এনেছিলেন আমাদের জন্য পারের সম্বল। আমাদের কোনো সাধনা করা লাগবে না, শুধু একবার অন্তর দিয়ে উজাড় করে গাল ভরে বদন ভরে শুধু হরে কৃষ্ণ বলতে হবে, আর কিচ্ছু না। হা নিতাই হা গৌর বলতে হবে। এই দেখুন, সেই বলাটা যেন মুখের না হয়। হা নিতাই হা গৌর মুখে অনেকবার বলেছি জীবনে, সেই বলাটা যেন হৃদয় দিয়ে হয়। হৃদয় দিয়ে বললে কি হবে জানেন না? হৃদয় দিয়ে বললে আপনার হৃদয় গ্রাহী জনার্দন, ভাবগ্রাহী জনার্দন, হৃদয় দিয়ে যখন কৃষ্ণ বলবেন না, তখন আর আপনার চোখ দুটো শুকনো থাকতে পারবে না। যখন হৃদয় দিয়ে হা কৃষ্ণ একবার বলবেন, বললেন যদি আমাকে কেউ বলে হা কৃষ্ণ, আমি সঙ্গে সঙ্গে তার কাছে বিক্রি হয়ে যাই, তার কাছে বিক্রয় হয়ে যায়। তাই আমরা কি সম্পদ পেলাম অনুভব করতে পারি না। আমরা কি পেয়েছি অসাধনে, সাধন করা লাগলো না। গৌর হরি এনেছেন কৃষ্ণ নাম, নামের উপর আর কিছু নাই। আমরা যে যতই তত্ত্ব বলি, আপনাদের বোঝায় তত্ত্ব বলি, কৃষ্ণ নামের উপর আর কেউ নেই। নামের মাহাত্ম্য শুনবেন। হ্যাঁ, একটুখানি বলি। ভগবান দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ, দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ তিনি দ্বারকায় সত্যভামার আঙিনায়, সত্যভামার আঙিনায় স্বর্গের থেকে পারিজাত বৃক্ষ এনেছিলেন। এটা আপনারা জানেন নিশ্চয়ই। পারিজাত বৃক্ষ মানে স্বর্গের একটা বৃক্ষ। সেই পারিজাত বৃক্ষের হাওয়া বাতাস যত দূর যাবে, হ্যাঁ, এই দেখুন, এই পারিজাত বৃক্ষ স্বর্গের থেকে, স্বর্গের একটা বৃক্ষ, কল্প বৃক্ষ বলতে পারেন। একটা মনে পড়ে গেল অজানা তত্ত্ব, একটু আপনাদেরকে বলে যাই। জানেন ওসব বাবাজিরা, সবাই জানেন, তবু বলছি শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে কোনো প্রকারে সত্যভামার আঙিনায় একটি পারিজাত বৃক্ষ রোপণ করেছিলেন। তাই সেই বৃক্ষের হাওয়া বাতাস যত দূর যাবে নিরোগ হবে, কোনো অভাব থাকবে না, মানুষ সুস্থ হয়ে যাবে, কোনো অভাব তো থাকবেই না, এবং তার কাছে যা চাইবেন তাই পাইবেন। পারিজাত বৃক্ষ, কল্প বৃক্ষ এক ধরনের, মানে কল্পনা করলে যা পাওয়া যাবে তার নাম কল্প বৃক্ষ। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন পারিজাত বৃক্ষ রোপণ করলেন, সেই সময় দেবর্ষি নারদ সত্যভামা রুক্মিণী দেবীকে একটা উপদেশ দিয়েছিলেন যে হে সত্যভামা, রুক্মিণী দেবী, আপনারা তো, আপনার আঙিনায় তো পারিজাত বৃক্ষ রোপণ হলো,
কিন্তু এই পারিজাত বৃক্ষ রোপণ হলে একটা ব্রত করতে হয়, সেই ব্রতটা আপনারা করবেন, করলে আপনাদের স্বামী আরো প্রিয় হবে, আপনাদের কৃষ্ণ আপনাদের প্রিয় হবে। তো বললে কিভাবে সেই ব্রতটা করতে হয়? বলল ব্রত করতে হবে, কৃষ্ণকে কাউকে দান করে দিতে হবে। তোমার স্বামীকে, কৃষ্ণকে কাউকে দান করে দিলে স্বামী আরো তোমার প্রিয় হবে, আরো কাছের হয়ে আসবে। এটা আবার কেমন কথা হলো? কাউকে দান করলাম, দান করার পরে আবার কৃষ্ণ নিজের আপন হবে? হ্যাঁ গো মা, এর ভিতরে তত্ত্ব তো আপনারা শুনতে চান। কৃষ্ণকে দান করা মানে কি? কৃষ্ণকে, স্বামীকে কাউকে দান করা মানে কি? আমার স্বামী, আমার স্ত্রী, তার কাছে তো অনেক কিছু চাওয়া পাওয়া আমার রয়েছে, তাই তো আমার স্বামী নাকি? অনেক কিছু পাবো আশা করে রয়েছি, অনেক সুখ পাবো, সোহাগ পাবো, ভালোবাসা পাবো, সোনা পাবো, গহনা পাবো, অনেক কিছু পাবো। এগুলো ত্যাগ করার নামই হলো ত্যাগ। বলল যদি স্বামী দান করতে পারো, প্রতিদান করতে পারো, তাহলে তোমাদের প্রতি আরো নিজের হবে। এখন অবলা রমণী, সত্যভামা দেবী, রুক্মিণী দেবী, কালিন্দী, জাম্ববতী, 16,108 জন মহীয়সী রমণী, তারা একেবারে সাদা মাটা। নারদ তাহলে কাকে দান করব? বলল এক কাজ করো, আমাকেই দান করে দাও। নারদকে বললেন, নারদজি বললেন আমাকেই দান করে দাও। এবার দান করে দিয়েছে, যেই দান করে দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বলল তাহলে আমার যখন কৃষ্ণ, আমি যেখানে যাব আমার সঙ্গে কৃষ্ণ যাবে। বুঝলেন কি মায়েরা? নারদ কৃষ্ণকে নিয়ে যাচ্ছে। রুক্মিণী সত্যভামা এবার বুঝতে পেরেছো, বাবা এই যে বললো নিয়ে যাবে না, নিয়ে চলে যাচ্ছে, তাহলে কি হবে? হাহাকার করে উঠল। বলল দেখো, দেবর্ষি নারদ বললেন কৃষ্ণের সম ওজনের, কৃষ্ণের সম ওজনের স্বর্ণ মুদ্রা বা স্বর্ণ অলংকার যদি কেউ দিতে পারো তোমরা, তাহলে কৃষ্ণকে রেখে যাব। মানে এক দাঁড়ি পাল্টায় একদিকে সোনার অলংকার চাপানো হবে আর একদিকে কৃষ্ণকে চাপানো হবে। এখন রাজপ্রাসাদে দাঁড়ি পাল্টায় চাপানো হচ্ছে। দ্বারকাপুরের যত যত স্বর্ণ অলংকার, অলংকারের ভাণ্ড, রত্ন ভাণ্ড সব একদিকে, আর কৃষ্ণ একদিকে। পর্বত হয়ে গেছে অলংকারের, কিন্তু সেই কৃষ্ণের সম ওজন হচ্ছে না। এই যে এইভাবে আছে, কৃষ্ণ এদিকে আর এদিকে সোনা, কোন প্রকারেই হচ্ছে না। কান্নাকাটি শুরু হয়ে গেল, কান্নার রোল পড়ে গেল। ঠিক এমতো সময় মহাজ্ঞানী উদ্ধব মহারাজ এসেছেন। উদ্ধব শ্রীকৃষ্ণের বন্ধু এবং শ্রীকৃষ্ণের মন্ত্রী, তাকে উপদেষ্টা মন্ত্রী বলতে পারেন, উপদেশ দিতেন। উদ্ধব এসে কান্নাকাটি করছে, রুক্মিণী সত্যভামা। উদ্ধব এসে বললেন কি ব্যাপার, তোমরা কান্নাকাটি করছো কেন? উদ্ধব, আমরা নারী জাতি বুঝতে পারিনি, কথার পাকে পড়ে গেছি, আমাদের প্রাণনাথকে নিয়ে চলে যাচ্ছে, আমরা কি নিয়ে থাকবো? বলে কি ব্যাপার বলবে তো? আমাদের স্বামী দেবতার ওজনে, মানে কৃষ্ণের সম ওজনের অলংকার দিতে চেয়েছি। নামের কত মাহাত্ম্য। বলল তোমরা বোকামি করলে গো, ভগবানকে স্বর্ণ অলংকার অর্থ দিয়ে তোমরা মাপতে গেলে সব ফেলে দাও, ফেলে দিয়ে মাত্র তুলসী পাতায় শুধু কৃষ্ণ এই কথাটা লিখে দাও। তুলসীর পাতায় কৃষ্ণ এই কথাটা শুধু লিখে ওই দাড়ি পাল্টা সব ফেলে দিয়ে ওই কৃষ্ণ নামটাই একদিকে চাপিয়ে দাও।
দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণ উপরে উঠে গেল, আর একটা ছোট্ট তুলসীর পাতা, কৃষ্ণ নাম যাহাতে লেখা, সেদিকটা আর উঠতে পারলো না। ভগবান শ্রীকৃষ্ণের চাইতে অনেক ভারী হয়ে গেল। এই জন্য বললেন নাম, নামের উপরে আর কেউ নাই। ভগবান বললেন আমার চাইতে আমার নাম অনেক বড়। খুব মার্মিক কথা রে মা। ভগবান যুগে যুগে আসে, অবতীর্ণ হয়, অবতার হয়, অবতার হয়ে আবার ভগবান তার লীলা সমাপ্তি করে চলে যান। তিনি চলে যান কিন্তু নামকে রেখে যান। হ্যাঁ, কৃষ্ণ নামকে রেখে যান। এই জন্য আমরা যে যত তত্ত্ব বলি আর আপনারা শোনেন, আমি একটাই কথা বলবো, শুধু হরিবাসরে এসে নাম শুনবেন, কীর্তন শুনবেন, লীলা শুনবেন, চলে যাবেন তা নয়। প্রত্যেক বাড়িতে যে নিজেরা নাম করবেন, সন্ধ্যাবেলায় যখন সময় পাবেন, সংসারী মানুষ আমরা যখনই সময় পাবো তখনই নাম। হ্যাঁ, এই জন্য ভবপারে যাওয়ার আর আমাদের কিছুই নাই। আপনারা জানেন আমাদের যতই অর্থবিত্ত টাকা পয়সা যাই থাক, যেদিন চলে যাব সেদিন একমাত্র এই দেহটাও যাবে না। এই দেহ, সুন্দর দেহ পরিচর্যা করে রেখেছি, এটাও যাচ্ছে না। যাবে শুধু প্রভুর নাম। প্রভুর নাম তার আগে আপনাকে বলতে হবে। যাওয়ার সময় বলতে গেলে আগের থেকে অভ্যাস করতে হবে। মৃত মানুষের পেছনে বলো হরি হরি বল বলছে বটে, কিন্তু ওনার কোনো কাজে লাগছে না। মৃত মানুষের বুকের উপরে গীতা দেওয়া হয়, দিয়ে কি লাভ হবে? গীতাটা মরা মানুষের বুকে দেওয়ার জন্য নয়। গীতাটা যখন আমরা সচেতন থাকবো, সুস্থ থাকবো, তখন অধ্যয়ন করার জন্য, যাতে মৃত্যুকালে যাওয়ার সময় অনায়াসে তার মনে পড়ে। গীতাতে শ্লোক বলা আছে, অন্তকালে চ মামে বা মুক্ত কলেবরম, অন্তকালে চ শরণাং মুক্ত কলেবরম। অর্থাৎ অন্তকালে মানে যখন আমরা মৃত্যুকালে এই অন্তিম শয্যায় যদি একবার স্মরণ করতে পারি তার নাম, শরণাং মুক্ত কলেবরম। ভগবান বললেন যারা মৃত্যুকালে আমার শরণ নেয় তারা আমাতেই প্রাপ্তি হয়, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য ভবপারের সময় মাগো আগের থেকে ব্যবস্থা নিতে হবে। সবকিছু একটু অগ্রিম প্রস্তুতি নিলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, আজ আমরা এখানে এসেছি, বাড়ি থেকে বেরিয়েছি অনেক সকালে, কারণ কলকাতার ভিতর দিয়ে আসতে হবে। জামে পড়ে গেলে যদি আসরটা না ধরতে পারি, মা বলে দিয়েছে 5টায় আসর, এই জন্য আমরা অনেক সকালে বেরিয়েছি। যতই জাম হোক আমরা সময়ের আগে পৌঁছে যাব। তেমনি ভজন করতে গেলে মা যেতে তো হবে, এটা তো কনফার্ম টিকিট নাকি? যাবেন তো? আজকে যে জন্ম নিচ্ছে আমার আদরের শিশু, ও যাবে, সবাই যাব। তবে বলি কি, যাব তো সবাই, যে যেখানে জন্মগ্রহণ করি না কেন মৃত্যুটা যেন সার্থক হয়, মরণটা সার্থক হয়। মরণ সার্থক মানে যাওয়ার সময় তাকে মনে রাখা। হ্যাঁ, আগের থেকে বলতে হবে। জানেন ভগবান রামচন্দ্র যখন মিথিলা নগরে হরধনু ভঙ্গ করতে চলেছেন, সঙ্গে বিশ্বামিত্র মুনি, সঙ্গে তার ভাই লক্ষণ রয়েছে। বিশ্বামিত্র মুনি, রামচন্দ্র আর লক্ষণ তিনজনে চলেছেন। তার আগে ওনারা আস্তে আস্তে অহল্যা পাশানিকে উদ্ধার করে রামচন্দ্র আসলেন। কোথায়?
একজন পাটনির ঘাটে, তার নাম হলো মাধব পাটনি। আপনারা রামচরিত মানস অথবা রামায়ণ গ্রন্থে পাবেন। মাধব পাটনির ঘাটে তিনি আসলেন, তিনজন চলে এলেন, ডাক দিলে মাধব পার করে দাও। হ্যাঁ গো, মাধবকে ডাকলেন, পার করো গো। ওরে মাধব, পার কর গো ও হে মাধব, পার কর গো ও হে মাধব। আমাদের পারের বেলা যায় গো বয়ে, পার করো গো মাধব। পার কর গো মাধব, মাধব, পার কর গো মাধব পার কর গো। মাধব ঘাটের পাটনি তো, মাধব চিন্তা করলেন, আমাকে তো সবাই এসে ডাক দেয়, এই মাধব পার করে দে, তাড়াতাড়ি আয়, নৌকা নিয়ে আয়। এত সুন্দর মধুর সুরে আদর করে তো কেউ আমাকে ডাকে না, তাই না? আমরা নৌকায় উঠি, দেখবেন নৌকায় উঠি পার হব বলে, যে কোনো নদী পার হওয়ার জন্যে, নদী পার হওয়ার জন্য নৌকায় উঠি যখন, তখন নিয়মটা রয়েছে জানি আমরা। নৌকায় ওঠার সময় কি করতে হয় রে মা? নৌকায় ওঠার সময় নৌকাকে প্রণাম করতে হয়। কেন জানো? আজকে যেমন আমাকে পার করে দিচ্ছে, আমাকে এই ঘাট অনেক, আমাকে একদিন এই ঘাট অন্য ঘাট পার হতে হবে, তার জন্য প্রণাম করতে হয়। আমাকে এত বড় নদীটা পার করে দেবে। মাধব চিন্তা করলো, এত সুন্দর মায়া জড়িত কণ্ঠে আদর করতে কেউ ডাকে না। এখন উনি সামনে এসে দাঁড়িয়েছে, আপনারা কোথা থেকে আসছেন? বিশ্বামিত্র মুনি বললেন, আমি বিশ্বামিত্র মুনি, আর এই যে রামচন্দ্র। রামচন্দ্র আর এই লক্ষণ। রামচন্দ্র মানে কোন রামচন্দ্র? বলল, কেন? দশরথ নন্দন রামচন্দ্র, সূর্য বংশীয় রামচন্দ্র। ও সেই রাম? না 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 না, রামচন্দ্রকে আমি পার করব না, আপনাকে পার করব, লক্ষণকে পার করব, কিন্তু রামচন্দ্রকে আমি পার করতে পারবো না। কেন? রাম কি অপরাধ করেছে? বলল, রামচন্দ্র তো অপরাধ করেননি, ওনার চরণেরই দোষ। কেন? তার আগে ওই যে খবর শুনতে পেয়েছে, পাড়ায় খবরে খবরে সবার মুখে রটে গেছে, মাধব পাটনি যখন খেয়াঘাটে এসেছিলেন, বৈঠাখানা নিয়ে ওনার স্ত্রী সাবধান করে দিয়েছেন, দেখো সবাইকে পার করবে, শুধু রামচন্দ্রকে পার করবে না। কেন? শোনোনি? মায়েদের যা অভ্যাস, শোনোনি? ওই যে পাষাণী মেয়ে ছেলে হয়ে গেছে, মানবী হয়ে গেছে,
আর আমাদের নৌকা একখানা কাঠের নৌকা, ওই নৌকা চালিয়ে আমরা সংসার চালাই। তা ওই রামচন্দ্রের চরণের স্পর্শে যদি আমাদের কাষ্ঠের নৌকাখানি রমণী হয়ে যায়, মেয়ে ছেলে হয়ে যায়, প্রথমত আমাদের সংসার অচল হবে। আর দ্বিতীয় কথা, আমাদের নৌকা যখন নারী হবে বা মেয়ে ছেলে হবে, তখন ও আমাদের ঘরে আমার সতীন হয়ে আসবে। কি গো, আমি আর তো সতীনের ঘর করতে হবে। ওই জন্য তুমি এক কাজ করবে, নাম ঠিকানা না জেনে কাউকে নৌকায় তুলবে না। নাম আর ঠিকানা জেনে তারপরে নৌকায় তুলবে। এবার বলছেন, না না, রামচন্দ্রকে আমি পার করতে পারবো না। ওনার সব ভালো, কিন্তু ওনার চরণের দোষ। বলল, রামচন্দ্রের চরণে দোষ? হ্যাঁ বাবা, ভগবানের চরণে বড় দোষ। আপনারা যারা সত্যিকারের ভগবানের চরণ সেবা করছেন, ওনার চরণে খুব দোষটা কি জানেন? ওনার চরণ যারা শরণ নেয়, ওনার চরণে যারা সর্বস্ব অর্পণ করে দেন, তার সব কিছু কেড়ে নেয়। তাকে পদে 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 ব্যথা যন্ত্রণা সব কিছু ধীরে ধীরে কেড়ে নেয়। কেন বলুন তো? আপনারা বলতে পারেন, বাবাজি ওই রকম ভগবানে আমরা ভজন করবো না, সব কেড়ে নেবে মানে? সব কেড়ে নেবে মানে আসলে সব কেড়ে না নিলে উনি নিজেকে কৃপা করতে পারেন না, চরণটা দিতে পারেন না। গীতায় শ্লোকটা আপনারা পড়েননি? একেবারে অবশেষে, সর্বধর্মাং পরিত্যাজ্যাং মামেকাং শরণাং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষস্বামী মা শুচ। বলছেন, তুমি সব ধর্ম পরিত্যাগ করে আমার শরণ গ্রহণ করো, আমি তোমার সর্ব পাপ থেকে মুক্ত করব। হ্যাঁ, বললো না চরণে বড্ড দোষ। আচ্ছা, রামচন্দ্রের চরণটা যদি তোমার নৌকায় স্পর্শ না হয়, আমি ধরে রামকে কোলে করে ধরে যমুনায় চরণ দুটো ভেসে যাবে, তোমার নৌকায় না লাগলে হলো? বলছে, তাতে আরো বিপদ হবে। বলে কেন? ওই নদীতে যত মাছ আছে, কুমির আছে, জলজন্তু আছে, সব মেয়ে ছেলে হয়ে যাবে, তখন আর এক জ্বালা হয়ে যাবে। হ্যাঁ, ও আমি পারবো না। আচ্ছা, তুমি পারবেই না? বলল, হ্যাঁ, রামচন্দ্রকে কথা দিতে হবে, আমি পার করে দেব। মা, এইবার ভালো করে শুনবেন, আমি পার করে দেব। তোমার পারের যেমন তোমার সময় হয়েছে, তুমি আমার ঘাটে এসে আমার নৌকায় পার হচ্ছ, আমি আজকে তোমার পারের কড়ি নেব না। কেন? এক মাঝি আর এক মাঝির কাছ থেকে পারের কড়ি নিতে পারে না। আমি হলাম এই যমুনা নদীর পারের মাঝি, আর তুমি হলে ভব নদী পারের মাঝি। তাই এক মাঝি আর এক মাঝির কাছ থেকে পয়সা নিতে পারে না। হে ভগবান, তোমাকে কথা দিতে হবে যে আমার যেদিন পারের সময় হবে, তুমি আমাকে পার করে দেবে। হে ভগবান, তুমি কথা দাও। রামচন্দ্র বললেন, হ্যাঁ, নিশ্চয়ই তোমাকে পার করব, নিশ্চয়ই তোমাকে পার করব। তোমার খেয়া ঘাটে আমার পারের প্রয়োজনে যেমন আমি তোমাকে তোষামত করছি, ডাকাডাকি করছি, তোমার নাম ধরে ডাকছি, বারবার অনুরোধ করছি, তোমার যেদিন পারের সময় হবে, তুমি সেদিন আমার নাম ধরে ডেকো আমার খেয়া ঘাটে। যে দেখুন, ভক্ত কত চতুর হয়। ভক্ত হতে গেলে একটু চতুর হতে হয়, একটু বুদ্ধি খরচ করতে হয়। বলল, না ভগবান, হ্যাঁ আমি জানি
আমার যেদিন পারের সময় হবে, যেদিন অন্তিম শয্যায় শায়িত থাকব, সেদিন আমার বাক শক্তি বন্ধ হয়ে যাবে, সেদিন আমি কথা বলতে পারবো না, এমনকি দৃষ্টি শক্তিও থাকবে না। হে ভগবান, আমি তোমায় ডাকতে পারবো না। তুমি ডাকছো বটে, তুমি স্বতন্ত্র ঈশ্বর, আমি তোমায় ডাকতে পারবো না। কথা দিতেই হবে, আমায় ডেকে ডেকে পার করে দিও। হে প্রভু হে, তুমি তুমি ডেকে ডেকে পার করে দিও। প্রভু গো তুমি আমায় ডেকে ডেকে পারি করে দিও। যেদিন ভব পারে সময় হবে, আমায় ডেকে ডেকে পার করে দিও। যেদিন ভব পারে পরের সময় হবে, আমি আগে হইতে বলে রাখলাম, আমায় ডেকে দেখে পার করে দিও। আমি আগে হইতে জানায়ে রাখি, আমার ডেকে ডেকে পার করে দিও। দিন হয়তো সুযোগ হবে না, ডেকে ডেকে পার করে দিও। সেদিন হয়তো সময় হবে না, তুমি ডেকে ডেকে পার করে দিও। বলি সেদিন হয়তো সময় হবে না, আমার ডেকে ডেকে পার করে দিও। আগে হইতে জানায়ে তুমি ডেকে রাখলাম, ডেকে পার করে দিও। বলি আগে হতে জানায়ে রাখলাম, ডেকে ডেকে পার করে দিও। আমি আগে হতে জানায়ে রাখি, ডেকে ডেকে পার করে দিও। আমি আগে হতে জানায়ে রাখি, ডেকে ডেকে পার করে দিও। আমি আগে হইতে জানায়ে রাখি, আমার ডেকে ডেকে পার করে দিও।
দিও আগে হতে জানাইয়ে রাখলাম ডেকে ডেকে পার করে দিও ওই আগে হতে জানাইয়ে রাখলাম ডেকে ডেকে পার করে দিও ওই আগে হতে জানাইয়ে রাখলাম ডেকে ডেকে পার করে দিও ওই আগে হতে জানাইয়ে রাখলাম ডেকে হইতে জানায়ে রাখলাম। আমায় ডেকে ডেকে পার করে নিও জানাইয়ে রাখলাম আমায় ডেকে ডেকে পার করে নিও আগে হইতে জানাইয়ে রাখলাম সেদিন ডেকে ডেকে পার করে দিও দেখো সেদিন তো সময় হবে বলে মনে হয় না, একটু অসুস্থ হয়ে পড়লে তাই সেদিন আর আননি করতে মনে পড়ে না। আজকের একাদশী তিথি, একাদশী ব্রত চলছে। এই একাদশী ব্রতর দিনে যদি শরীর খারাপ হয়ে যায় তো মনে হয় না আজকে আর হবে না। সামান্য একটু শরীর খারাপ হলে আহ্নিক হয় না, জপ হয় না। আর যেদিন অন্তিম শয্যায় পড়ে থাকবো, একটু ভাবছেন মৃত্যু যন্ত্রণার মতো যন্ত্রণা এখনো পৃথিবীতে সৃষ্টি হয়নি। মৃত্যু যন্ত্রণা আর গর্ভ যন্ত্রণা, এই কারাগারে 10 মাস 10 দিন থাকতে হবে। প্রসব যন্ত্রণা, হ্যাঁ, মায়েদের তো আর বেশি বুঝিয়ে বলতে হবে না। তাহলে এই যে যন্ত্রণা থেকে অব্যাহতি পাওয়ার নামই হলো ভজন। আগের থেকে যদি আপনি গৌর গোবিন্দের চরণে, ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিয়ে ভজন করা অভ্যাস রাখেন, মহাজন বললেন যেদিন আপনি যাবেন আগের থেকে যদি বলে রাখা যায় অন্তর দিয়ে, চোখের জল দিয়ে, সেদিন যদি আপনি না বলতে পারেন, মন দিয়ে কথাটা শুনবেন, আমার কথা না, যদি না বলতে পারেন ভগবান আপনাকে বলিয়ে নেবে হারাধে। হ্যাঁ, আসল ব্যাপারটা হলো আজকে আমাদের লীলাটা হচ্ছে পারাপারের লীলা। ভবপারে যেতে হবে তো সবাইকে যেতে হবে, এক এক বছরে এক একটা লীলা পরিবেশিত হয়। তো এবার আমরা লীলা একটু গাইবো, একেবারে সরল সোজা। অন্যান্য বছর একটু কঠিন লীলা গেয়ে ফেলি। এবার নৌকা বিলাস, গৌরচন্দ্রিকা শুনে আপনারা বুঝতে পারছেন। শুনুন, খুব রসের গান, খুব রসের লীলা। তাই মহাপ্রভু আমার তার ঘাটে সবাইকে পার করে। এই যে মাধব পাটনি কি করেছে শুনুন। ওই রামচন্দ্রের কথা দিল, মাধব তোমাকে পার করব, তুমি আমায় পার করে দাও। আড়কোলা করে ধরে যমুনায় যেই চরণটা ভাসিয়ে দিয়েছে, মা যমুনা এসে রামচন্দ্রের চরণটা জড়িয়ে ধরেছে। যেই চরণ জড়িয়ে ধরেছে, ভগবান রামচন্দ্র বললেন যমুনা চরণ ছেড়ে দাও। বলল চরণ আমি ছাড়বো না, যুগ যুগ ধরে সাধনা করে ভগবানকে যদি কেউ পায় তাহলে কি আর সে চরণ ছাড়ে গো? বলল ছেড়ে দাও, কথা দিচ্ছি যমুনা, আমি কথা দিচ্ছি আগত দাপর যুগে তোমার বক্ষে আমি একখানা স্বয়ং রাধা রানী সহ তোমার বক্ষে আমি বিলাস করব। এবার মাগো, যমুনা নদী দিয়ে চরণ ভেসে যাচ্ছে, আর এদিকে যমুনার আনন্দ তো ধরে না। কিন্তু নৌকায় তোলার আগে একটা কাজ করেছিল মাধব। কি কাজ? যে কাজটা আমার মা, এই বাড়ির মা, আজকে একাদশীর দিনে আমি করতে দেব না, কিন্তু জোর করেই করে নিল। জোর করে বলতে কার জোরে না, ভক্তির জোরে। ভক্তির জোরে করে নিলেন চরণ ধৌত চরণামৃত। মাধব চিন্তা করলেন ওই চরণে অনেক ধুলো বালি লাগতে পারে, ওই ধুলো যদি যমুনায় পড়ে আবার মেয়ে ছেলে হয়ে যাবে সব। তাই ওই নৌকা ছাঁচা পাত্রখানা জল নিয়ে
রামচন্দ্রের চরণটা ধৌত করছে। ধৌত করার পরে আর এক বিপদ হয়ে গেল। কি? এই চরণ ধৌত জল যেখানে ফেলবো সেখানে তো ছোট ছোট পাথর, সব ছোট ছোট মেয়ে ছেলে হয়ে যাবে। তো আর এক বিপদ, কি করি এখন, কোথায় ফেলি? ওমা বললো এমন জায়গায় ফেলবো, এমন জায়গায় ফেলবো কারোর ক্ষতি হবে না। এবার মাধব কি করেছে, সেই চরণামৃত নিজে পান করে নিলেন। যেই পান করেছে আরো প্রেমের উদয় হয়ে গেল। চরণ ভেসে যায় যমুনায়, তরঙ্গ বেড়ে গেল। ভগবানের চরণ যেই পেয়েছে যমুনা, যমুনার উত্তাল তরঙ্গ উঠে গেছে। এবার মাধবের নৌকা প্রায় ডুবে যায়, প্রায় ডুবে যায়, প্রায় ডুবে যায়। মাধব দেখলেন আমার নৌকায় স্বয়ং ভগবান থাকতে আমি এ মাথায় বসে আছি, রামচন্দ্র নৌকার ওই মাথায়, এ মাথায় বৈঠা ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে রামচন্দ্রের চরণ দুখানি জড়িয়ে ধরলেন। বলে আমি একা ডুবে মরবো কেন, আমি একা ডুবে মরবো, আমি একা ডুবে মরবো কেন, ডুবে মরবো, আমি একা ডুবে মরবো কেন, আমি একা ডুবে মরবো কেন, চরণ ধরে ডুবে মরবো, 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 একা ডুবে মরবো কেন, আমি চরণ ধরে ডুবে মরবো, আমি একা ডুবে মরবো কেন। গো একা একা ডুবে মরবো কেন, আমরাও বা ডুবে মরবো কেন? মরতে যদি হয় না গো, ভগবানের চরণ এবং তার ভজন নিয়েই মরো। হ্যাঁ, একা মরো না, একা মরলে বিপদ। একা মরা মানে ওই যে তার নাম নিয়ে মরো। আমি একা যাব না, তোমাকে নিয়েই যাব প্রভু, তোমার নাম। তাই আজ মহাপ্রভু, আজ নিতাই চাঁদ সবাইকে ডেকেছে, সবাইকে পার করে দেবে তো, তিনি কারো বাকি রাখবে না। আমার গৌরাঙ্গের ঘাটে আদান খেয়া আবারও গো রঙ্গের ঘাটে আদা খেয়া পাই, ওগোই আমার চৈতন্যের ঘাটে আদান খেওয়া বাই আই, জড় অন্ধ ওই জড়ই অন্ধ আতুর, ওগো জড়য়ন্ধ আতর, অবধি পার ওই জড়ই অন্ধ আতুর, অবধি পার হই, কারো বাকি রাখে না, নানা কারো বাকি রাখে না, কারো বাকি রাখে না, সে যে সবাইকে পার করে দেয়, কারো বাকি রাখে না, সে যে সবাইকে পার করে দেয়, কারো বাকি রাখে না, যে সবাইকে পার করে দেয়, জড় অন্ধ আতুর, ও সবাইকে পার করে দেয়, ও সবাইকে পার করে দেয়, জড়ই অন্ধ আতুর, ও সবাইকে পার করে দেয়, জড়ই অন্ধ আতুর, সবাইকে পার করে দেয়, কারো বাকি রাখে না।
নিতাই, আমার গৌরাঙ্গের ঘাটে আদান কে আবায়। জয় নিতাই। জড় অন্ধ আতুর, কারো বাকি রাখেন না। আচ্ছা, এদিকে তো জায়গা রয়েছে ফাঁকা, শোনো গো মা, কারো বাকি রাখবেন না। প্রভু সবাইকে পার করবে, তিনি তো পতিত পাবন অবতার। পতিত, আপনি বলতে পারেন আমার মতো অধমকে তিনি পার করবে? হ্যাঁ, অবশ্যই পার করবে, কিন্তু যেতে হবে তো নাকি? পারের খেয়াঘাটে তো যাওয়ার দরকার। বাড়ি বসে থাকলে পার হওয়া যাবে কি? নৌকা তো আপনার বাড়ি যাবে না, নদীতে নৌকা চলে। তাই গৌরাঙ্গের চরণ রূপ খেয়াঘাটে আপনাকে যেতে হবে, সাধুর বাজারে আসতে হবে, যেখানে হরি কথা হচ্ছে সেখানে আসতে হবে, বারবার আসতে হবে। কতদিন আসবেন না? যতদিন আপনার হৃদয়টা না গলে, যতদিন আপনার আমার গোবিন্দের লীলা আস্বাদন করে যতদিন না আপনার হৃদয়টা না কাঁদে, ততদিন আসুন। আপনি বলতে পারেন, বাবা যেদিন থেকে আমি ভগবানের লীলা শুনে কাঁদতে শিখবো সেদিন থেকে আর আসবো না। না, যেদিন থেকে আপনি কাঁদতে শিখবেন সেদিন থেকে বাড়িতেও আর থাকতে পারবেন না আপনি। হ্যাঁ, এই জন্যে শুনতে হবে মা, কারণ কলিযুগের আমাদের সবার আগে নববিধা ভক্তির মধ্যে রেখেছে প্রথমে শ্রবণ। আগে শুনতে শিখতে হবে, তারপরে ভজন। ভগবানের লীলা শুনতে শিখতে হবে, কানটাকে তৈরি করতে হবে, কানটাকে তৈরি করতে হবে ভগবানের রসামৃত লীলা। লীলা কিন্তু একমাত্র ভগবান ছাড়া আর কেউ করতে পারেন না। এক আমার গৌর লীলা, মনে রাখবেন কথাটা বলে যাচ্ছি, প্রতি বছরই মনে হয় বলি, বিশেষ করে আপনাদের দেশে বলে থাকে এই কথাগুলো, কারণ আপনাদের দেশে যে লীলা কীর্তন, আদি যে লীলা কীর্তন, সেই লীলা কীর্তনটা একটু কমই হয়। তাই এই লীলার মাধ্যমে, হ্যাঁ ভক্তের কথা তো বলবোই, কিন্তু ভগবানের লীলার সঙ্গে মিশিয়ে বলতে হবে। জয় নিতাই। এবার আমাদের মহাপ্রভু পার করবেন কি দিয়ে? পার করার নৌকাখানার নাম কি জানো? হরি নামের নৌকাখানি, শ্রী গুরু কান্ডারি। হরি নামের নৌকাখানি, তাতে শ্রী গুরু কান্ডারি। হরি নামের নৌকা কানে, যে গুরু কান্ডারি। হরি নামের নৌকা খানি, হরি নামের, হরি নামের, হরি নামে, হরি নামে, হরির নামে, হরি নামে, হরি নামের নৌকাখানি, শ্রী গুরু কান্ডারি। সংকীর্তন কেদওয়ালে, সংকীর্তনে কেদওয়ালে, দুবাহু প্রসাদী। ও সংকীর্তন কেরওয়ালে, দুবাহু প্রসাদী। এ যে হরি নামে নৌকা
খানি এ যে হরি নামের নৌকা খানি এ যে হরি নামের নৌকা খানি তাতে শ্রী গুরু যদি কান্ডারি হয় এ যে হরি নামের নৌকা খানি তাতে শ্রী গুরু যদি কান্ডারি হয় হরি নামের নৌকা খানি তাতে শ্রী গুরু কান্ডারি যদি হয় ভব নদী পার হয়ে যায় শ্রী গুরু যদি কান্ডারি হয় ভব নদী পার হয়ে যায় শ্রী গুরু যদি কান্ডারি হয় হরি নামের নৌকা খানি হরি নামের নৌকা খানে শ্রী গুরু কান্ডারি হরি নামের নৌকা খানি হরি নামের নৌকা। এ নৌকা কাঠেরও না, এ নৌকা সোনারও না, এ নৌকা লোপারও না, লোহারও না, এ নৌকা হরি নামের। আপনার অনেকে মনে করুন দেবতার পূজা করছেন, মা কালীর আপনি উপাসক, কালী ভক্ত, কিন্তু ভবনদী পার করার ক্ষমতা মা কালীর নেই। জানেন, আপনি কেউ দুর্গার ভক্ত হতে পারেন, কোনো অসুবিধা না, কেউ দেবদেবীর পূজা করছেন, মনসা বিভিন্ন দেবতার পূজা করছেন, কিন্তু ভবনদী পার করতে গেলে আপনাকে একমাত্র আমার শ্রী হরি ছাড়া রাস্তা নাই। তাই বলছে হরি নামের নৌকা, শ্রীগুরু কান্ডারি গো। আবার শুধু হরিনাম করলে হবে না, সেই হরিনামের এই দেহ নৌকার কান্ডারি হতে হবে গুরুদেবকে। গুরু আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। ওরে অকারণ আপনাকে আশ্রিত হতে হবে। কার আশ্রয় নেবেন? বৈষ্ণব আশ্রয়। বৈষ্ণব কাকে বলা হয়? এই দেখুন, এখন সবচাইতে বড় অভাব কি জানেন? আমরা বলে যাচ্ছি যে গুরু আশ্রিত হবেন, গুরু কিন্তু দর্জন পাবেন। আপনার বাড়িতে গুরু আসবে, উপযাজক হিসাবে আসবে। যেমন ফেরিয়ালা আসে না বাড়িতে মাল বিক্রয় করবার জন্যে, এই জন্যে আপনার বাড়িতে ফেরিয়ালার মতো গুরুদেব লাইন দেবে দীক্ষা দেওয়ার জন্যে। এইসব ভুল করেও যেন এনাদের কাছ থেকে দীক্ষাটা নেবেন না, কারণ ভোগীর কাছে গেলে ভোগ হয়, রোগীর কাছে গেলে রোগ হয়, যোগীর কাছে গেলে যোগী হওয়া যায়, লোভীর কাছে গেলে লোভ বেড়ে যায়। তেমনি যদি লোভী গুরু হয় আর ভোগী গুরু হয় তাহলে খুব বিপদ হয়ে যাবে। কিন্তু যদি বলেন কি করে চিনব, না মহাপ্রভু আমাদেরকে তার উপায় বলে গেছে। যাহার বদন দেখিলে বদনে আসে কৃষ্ণ নাম, তাহাকে জানিও তুমি বৈষ্ণব প্রধান। যার বদন দেখলে আপনার অনিচ্ছাকৃত ভাবে আপনার ভিতর থেকে হরিবোল হরে কৃষ্ণ বেরিয়ে এলো, হ্যাঁ, আপনি কোনোদিন বলেননি, কিন্তু না বদন খানা দর্শন করে আপনার মুখ দিয়ে বেরিয়ে গেল হরিবোল, আপনার হৃদয় থেকে বেরিয়ে গেল, কে যেন বলিয়ে নিল, তার স্বরূপ দর্শন করে আপনি বলে দিলেন তিনি বৈষ্ণব। যাকে কিছু দিতে গেলে জোর করে দিতে হয়, যাকে সেবা করতে গেলে তিনি বিরক্তি বোধ করে, 10 টাকা প্রণামী দিতে গেলে বিরক্তি বোধ করে, নিতে চায় না, এমন মানুষের সঙ্গ করবেন, এমন মানুষকে গুরু করবেন। তাই হরিনামের নৌকা শ্রীগুরু কান্ডারি, সংকীর্তন কেরোয়াল দুবাহ পশারি। জয় নিতাই।
এই হরিনামের বাতাসে জগৎ তরে গেল, সব জীব হইল পার প্রেমের বাতাসে। সব জীব হইল পার প্রেমের বাতাসে। সব জীব হইল পার প্রেমের বাতাসে। পড়িয়ার হল লোচন আপনার দোষে। পড়িয়া রহিল লোচন আপনার দোষে। ও পড়িয়া রহিল লোচন আপনার দোষে। আমি একা রইলাম পড়ে, আমি একা রইলাম ওগো আমি একা রইলাম বাকি। আমি একা রইলাম। আমি একা রইলাম আজ সব জীব পার হয়ে গেল, আমি একা রইলাম ওগো সব জীব পার হইল। আমি একা রইলাম পড়ে। ওগো সব জীব পার হইল। রইলাম ওগো সব জীব পার হইল। আমি একা রইলাম পড়ে। লোচন দাসে কেঁদে কেঁদে বলে, ও লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে। ও লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে। ও লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে। লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে। লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে। লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে। লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে লোচন দাসে কেঁদে কেঁদে বলে রে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি হরে কৃষ্ণ। উপস্থিত সাধু গুরু বৈষ্ণব, শ্রদ্ধাশীলা, ভক্তিশীলা, ধর্মশীলা, কল্যাণিয়া আমার মাতৃমণ্ডলীগণ, সকলের শ্রীচরণ কমলে সাধুগুরু বৈষ্ণব সকলের চরণে আমার শতকোটি দণ্ডবত নমস্কার প্রণাম। এত সময় গৌরচন্দ্রিকা গৌর কথা সাধন করছিলাম। এবছর আমি মনস্থির করেছি ভগবান শ্রীকৃষ্ণের, রাধা কৃষ্ণের শ্রী শ্রী নৌকা বিলাস লীলা আমরা সাধন করব। গুরু গোবিন্দের দয়ায় কৃপা রাখবেন। চলুন আমরা বৃন্দাবনের পথে যাই। আমাদের একটা ছোট ছেলে ভজন শুনতে চেয়েছিল, ভজন গাইতে গাইতে যাই। দেখুন, ভগবানকে আমরা দু এক সময় এই প্রসঙ্গে ভজন গাইব,
ভগবানের সঙ্গে আমাদের দূরত্ব কিন্তু বেশি না। আমরা দূরত্ব করে রেখেছি, দূরে সরিয়ে রেখেছি। ভগবানকে আমরা দূরে সরিয়ে রেখেছি। বিভিন্ন আচার অনুষ্ঠান করতে যে তার সূচি অসুচি অনেক কিছু করতে যে দূরে সরিয়ে রাখি। আমি একটি ভজন গাইব, রুই দাসের লেখা, রাম ভক্ত রুই দাস। প্রভুজি তুমি চন্দন हम पानी पानी तुम चंदन हम पानी पानी। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। जाके अंगे अंगे बस समानी, जाके अंगे अंगे बास समानी। प्रभु जी तुम चंदन हम पानी पानी। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। जय राधे। কি বললেন? ভক্ত ভগবানকে রুই দাস, আপনারা নাম শুনেছেন। তবে একটুখানি রিভাবটা কমাও তো, রিভাব কমাও। রুইদাস রাম ভক্ত ছিলেন। রাম ভক্ত উনি তো মুচির ছেলে ছিল। মুচি, এই মুচির ছেলে ছিল বলে যারা ব্রাহ্মণ সমাজ ওকে রাম নাম করতে দিত না। ও যদি পথে বসে রাম নাম করতে এসে ধাক্কা মেরে ফেলে দিত, এমনকি মারা ধরাও করতো। এই খবরদার, তুই মুচির ছেলে রাম নাম করবি না। হ্যাঁ, এই দেখুন, কথা প্রসঙ্গে একটা কথা বলে যায়, আস্তে আস্তে বাজনা। কেমন কে মুচি, কে মেথর, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, কত রকম আমাদের হিন্দুদের ভাগ, তাই না? ভাগ করে করে আমাদের শেষ। অন্যান্য ধর্মে আছে নাকি এরকম? হ্যাঁ, অন্যান্য ধর্মে, খ্রিস্টান ধর্মে, ইসলাম ধর্মে এরকম আছে? ভাগাভাগি আছে নাকি? বাপ রে বাপ, আমরা উচ্চকুলের লোক একেবারে নিম্নমানের লোককে কি বলবো, পায়খানার মতো ঘৃণা করে দুই একজন, জানেন না? হ্যাঁ, আমাদের মধ্যে ভাগাভাগি দেখুন। আমাদের মধ্যে কেউ শাক্ত, কেউ বৈষ্ণব, কেউ অনুকূলচন্দ্র ঠাকুর, কেউ মতুয়া, কেউ হরিচাঁদ গুরুচাঁদ, কেউ গৌড়ীয়, কেউ ইস্কন, কেউ সমাজবাড়ি, মানে বিভিন্ন বিভাজন করে ভাগ করে এক ঘরের বৈষ্ণব আর এক ঘরের সঙ্গে প্রসাদ পাবে না। হ্যাঁ, কত বাপরে বাপ। এতে কি হচ্ছে জানেন? আমি অনুরোধ করব, হাত জোড় করে জগৎবাসীকে, আজ সনাতনী হিন্দুদের যে আস্তে আস্তে দুরবস্থা ঘটছে, একটু অন্তত সচেতন হন, একটু সচেতন হওয়া শুরু করেন। আমি রাজনীতির কথা বলছি না। এই যে আমাদের বিভাজন, যে ভাগ, একজন হিন্দু আর একজন হিন্দুর ঘরে বসতে দেয় না, উঠতে দেয় না, এগুলো আমাদের সর্বনাশ করে দিচ্ছে আজ থেকে না, বহুকাল থেকে। তাই রুইদাস বলল, এরা জানে না প্রভু, তুমি চন্দন আর আমি জল। তুমি চন্দন
চন্দনের যেমন অনেক মূল্য, অনেক দাম রে মা, 10,000 টাকা 20,000 টাকা 1 কেজির দাম, কিন্তু চন্দনে যদি একটু জল না দেয়া হয় কাজ হবে কি গো? শুধু চন্দন ঘষলে কি আর ভগবানের সেবায় লাগবে? হ্যাঁ, তাহলে তুমি চন্দন আর আমি জল। এরা জানে না প্রভু, এরা আমাকে তোমার নাম করতে দেয় না। যাকে অঙ্গে অঙ্গে বাস সমানি। প্রভু জল দিয়ে চন্দন ঘষে ভক্তের অঙ্গে ভগবানের অঙ্গে আমরা লেপন করি। জল না থাকলে কি আর হয় গো? জলের তো বেশি মূল্য না, যেখানে সেখানে পাওয়া যায়। প্রভুজি তুম ধনবান মোরা, তুম ধনবান মোরা, তুম ধনবান মোরা, তুম ধনবান মোরা। প্রভুজি তুম ধনবান হামোরা, মোরা তুম ধনবান হামোরা। जय छे चितवाक चंद्र चकोरा, জয়সে বাত চন্দ্র চকোরা। জয়সে চিতবৎ চন্দ্র চকরা। प्रभु जी तुम चंदना हम पानी पानी। প্রভুজি তুমি চন্দন হম পানি পানি, তুমি চন্দন হম পানি। দেখুন আবার এই পটগারের অর্থ কি? তুমি ধনবান হাম মোড়া। মোড়া মানে তুমি ধনী, তুমি ধনী আর আমি ভিখারি। মন দিয়ে শুনবেন মায়েরা, এই জগতে যদি সবাই ধনী হয়ে যেত, সবাই যদি ধনী হয়, ধনীর মান থাকবে? আপনাদের এই গ্রামে যদি সবাই কোটি কোটি টাকার মালিক হয়, গ্রামে কেন পৃথিবীর কথা ধরুন, পৃথিবীতে যদি সবাই ধনী হয়, তা ধনীর কোনো কদর থাকবে কি? কেন বলুন তো? আজকে যদি 5 তলা বাড়ি, মার্বেল বসানো বাড়ি, আপনার বাড়িটা, ওই ঘরটা পরিষ্কার করবে কে? আপনার পরিচারিকা প্রয়োজন। গ্রামে যদি একজন গরিব না থাকে, ওই ঘরটা মুছবে কে? আপনার বাসন মাজবে কে? হ্যাঁ, সবাই যদি ধনী হয়, প্রভু তুমি ধনী আর আমি দরিদ্র ভিখারি। ধনীর সঙ্গে দরিদ্র আছে বলে ধনীর এত কদর, তো ভগবান তোমার ভক্ত আছে বলে তুমি ভগবান। হ্যাঁ, আর কি বললো? জৈসে চিতবাক চন্দ্র চকোরা। ময়ূর যদি ফাঁকা মাঠে নৃত্য করে ভালো লাগে? হ্যাঁ, চিতবাক চন্দ্র চকোরা মানে সুন্দর বনের ভিতরে যখন ময়ূর নাচে তখনই সুন্দর লাগে। বন দরকার আর ময়ূরও দরকার। প্রভুজি তুমি স্বামী আমুদাসা, প্রভুজি তুমি পতি আমুদীপ। প্রভুজি तुम दीपक हम बाती। जैसे जोते बड़े दिल राती, जैसे जो बड़े दिन राती। प्रभुजी तुम चंदन हम पानी पानी। प्रभुजी तुम चंदन हम पानी पानी, तुम चंदन
पानी। प्रभु हम दीपक तुम बाती तुम दीपक हैं जो तेज হইছে বাড়ে দিন রাতি তুমি তুমি প্রদীপ আর আমি সেই প্রদীপের আলো হ্যাঁ শুধু প্রদীপ থাকলে কি মানাবে প্রদীপের আলোও তো প্রয়োজন তুমি দিন আর আমি রাত ও বাবা কি বলছে দেখুন ব্রুইদাস দিন শুধু দিন হলে কি হবে রাত্রের প্রয়োজন নেই হ্যাঁ সারা জীবন যদি দিন সূর্য থেকে যায় তাহলে সেটা কি ভালো হবে দিন যেমন প্রয়োজন রাতও প্রয়োজন তেমনি ভগবান আছেন ভক্ত আছেন ভক্ত আছেন বলে ভগবান আর ভগবান আছেন বলে ভক্ত প্রভু এরা মানে না আমি মুচির ছেলে বলে এরা আমাকে তোমার নাম করতে দেয় না প্রভুজি तुम स्वामी हम दासा तुम स्वामी हम दासा तुम स्वामी हम दासा प्रभु जी तुम स्वामी हमें दासा दासा